দার্জিলিং থেকে গ্যাংটকের যাত্রা মানেই পাহাড়ি রাস্তা, সবুজ চা বাগান, তিস্তা নদীর স্রোত আর ঠান্ডা বাতাসে ভরা পথ। প্রকৃতি যেন এক জীবন্ত ক্যানভাস। রাতে গ্যাংটকের মেল রোডে হাঁটা, পরিপাটি রাস্তায় ছড়ানো রঙিন আলো, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। কলকাতা থেকে এনজিপি কিংবা শিলিগুড়ি যাওয়ার জন্য অসংখ্য ট্রেন রয়েছে। আমরা যাচ্ছি শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10টা 5-এর 12343 দার্জিলিং মেল ধরে। সকালে ঘুম ভাঙতেই অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলেই রয়েছে পার্কিং এরিয়া। এখান থেকেই তোমরা গ্যাংটক যাওয়ার গাড়ি পেয়ে যাবে। তোমরা চাইলে রিজার্ভে যেতে পারো কিংবা শেয়ারেও যেতে পারো। আমরা কলকাতা থেকে যাচ্ছি না, আমরা এই ট্যুরটা করছি দার্জিলিং থেকে। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরাও আমাদের মতো 2 দিন দার্জিলিং এ স্টে করে গ্যাংটক ঘুরে নিতে পারো। আমরা এখন রয়েছি দার্জিলিং এ। আজকে আমরা যাব গ্যাংটকের উদ্দেশ্যে। তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, সকাল সকাল ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। ট্রাভেলের সময় দাঁতের যত্ন নেওয়াও কিন্তু খুব জরুরি, তবে সময় আর সুযোগ হয় না। তাই আমি ইউজ করি আগারোর কসমিক প্লাস সনিক ইলেকট্রিক টুথব্রাশ। এই ছোট্ট জিনিসটা একেবারে ম্যাজিকের মতো কাজ করে। IPX7 ওয়াটারপ্রুফ এই টুথব্রাশের প্রতি মিনিটে 40,000 স্ট্রোকস দাঁত একদম ডিপ ক্লিন করে। এছাড়াও আছে 5টি ব্রাশিং মোড, যেখানে রয়েছে হোয়াইটনিং, ক্লিনিং, সেন্সিটিভ, পলিশিং, মাসাজ। এছাড়াও রয়েছে 5টি ইন্টারচেঞ্জেবল ব্রাশ হেডস। সব মিলিয়ে একদম পারফেক্ট। একবার চার্জ দিলেই চলে পুরো 25 দিন, তাই ঘোরার সময় চার্জ দিয়ে কোনো টেনশন হবে না। আর এই স্লিক ডিজাইনের জন্য খুব সহজেই ব্যাগে ক্যারি করা যায়। রয়েছে 1 বছরের ওয়ারেন্টি, তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলো। উঠে পড়েছি, দারুণ এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি। আমি দার্জিলিং অনেকবার এসেছি কিন্তু গ্যাংটক কোনোবার যাইনি, তাই আমার এক্সপিরিয়েন্স তো দারুণই হতে চলেছে। কারণ ফার্স্ট টাইম যারা আসবে তারা আমার এক্সপিরিয়েন্সটার ফিল নিতে পারবে। বিচিত্র অনেকবার এসছে, তো তোমাদের কেমন লাগছে বিজিত? দারুণ দারুণ, যতবারই যাই গ্যাংটক একটা মানে মেল রুটটা লাগবে পুরো ফরেন টাইপের। বাহ, দেখি আমার কেমন লাগে ফার্স্ট টাইমে, আমার কেমন অভিজ্ঞতা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম এই লাভার্স ভিউ পয়েন্টে। এর আগেও আমরা এখানে এসেছি, চলো তোমাদের ভিউ পয়েন্টটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে লাভার্স মিড ভিউ পয়েন্ট। গ্যাংটক যাওয়ার পথেই আমরা ঘুরে নিলাম লাভার্স মিড ভিউ পয়েন্ট। এটা তিস্তা আর রঙ্গিত রিভারের মিলনস্থল। কালিম্পং, দার্জিলিং আর গ্যাংটক 3টে পাহাড় এই জায়গাটিকে ঘিরে রেখেছে। এই পয়েন্টটার নাম ত্রিবেণী। গ্যাংটক যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়ে একটু দেখে নিলাম, তোমরা যদি 3 রাত 4 দিনের প্যাকেজটা নাও তাহলে কিন্তু এই তিনচুলে, তারপরে লামাহাটা আর এই তিস্তা ত্রিবেণী যে লাভার্স মিড ভিউ পয়েন্ট, এগুলো ওর মধ্যে ইনক্লুডেড থাকবে। তৃষা তো চলে এসছে এখানে কিনতে। কি কিনছিস রে? কি কিনছিস? মার্শমেলো নিয়েছি। মার্শমেলো? আর একটা নিয়েছি ইমলি। কেমন লাগছে কিনে? কিনে তো ভালো লাগছে, এতক্ষণ খুবই সাফিসিয়েন্ট লাগছিল। মোমো খাবি? না না বাবা, আমি কিছু খাবো না। এখানে অনেক মার্শমেলো, চকলেট, অনেক কিছু রয়েছে, তো ড্রাই ফ্রুটসও রয়েছে। এগুলো ভালো, এগুলো 120 টাকার প্যাকেট ছিল বড়, এগুলো 40 টাকা করে। এই যে দোকানটা, এখান থেকে আমরা মোমো নিয়েছি। মোমো পড়েছে পার প্লেট 50 টাকা, যেখানে কিন্তু 8 পিস থাকবে। আর এই হচ্ছে মোমোর সাইজটা, দেখতেই পাচ্ছ টোটাল 8 পিস রয়েছে। তোমরা এখানে রিভার রাফটিংও করতে পারবে। এখানে 5 জন বা 4 জনের জন্য নেবে কিন্তু 4000 টাকা করে। এখান থেকে আমরা এখন সোজা চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। গ্যাংটক যেতে এখান থেকে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা লাগবে, যদি মাঝখানে কোথাও না দাঁড়ায় তাহলে। এখন কিন্তু ত্রিবেণীতেই ক্যাম্পিং, রাফটিং, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো চালু হয়ে গেছে। দার্জিলিং থেকে গ্যাংটক যাত্রা মানে যেন প্রকৃতির এক উন্মুক্ত গল্পের পাতা উল্টানো। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সবুজ বনভূমি, তিস্তা নদী আর শীতল হাওয়া এই পথকে যেন এক জীবন্ত ক্যানভাসে পরিণত করে। রাস্তার ধারে সারি সারি পাইন বন আর চা বাগান মনে স্বস্তি এনে দেয়। গ্যাংটক যাওয়ার পথে মাঝখানে একটা জায়গায় একটু দাঁড়িয়ে নিলাম, মানে চা ফা খাবো বলে। এখান থেকে গ্যাংটকের দূরত্ব আর 41 কিলোমিটার, যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। আর এখানে অনেকগুলোই দোকান আছে, তোমরা যে কোনো দোকান থেকে কিন্তু চা, মোমো এগুলো খেয়ে নিতে পারবে। গাড়ি যতই এগোয় পাহাড়ি পথগুলি যেন নতুন রূপ ধরছে। এই পথে তিস্তা নদী আমাদের সঙ্গী হয়ে উঠল। তার নীল সবুজ রঙের জল আর নদীর পাড়ে
চমৎকার দৃশ্যগুলো জাস্ট মুগ্ধ করে দিচ্ছে। রাস্তার কিছু অংশ বেশ খারাপ অবস্থায় আছে, অনেকটা পথ ধুলো রাস্তা দিয়ে যেতে হচ্ছে। যত এগোচ্ছি পাহাড় ও সমতলের মিশ্রণ এক ভিন্ন রকম অনুভূতি দিচ্ছে। এই হচ্ছে হোটেল। এইখানে কিন্তু 4টে গাড়ি পার্কিং করা যাবে, মোটামুটি তোমরা গাড়ি নিয়ে আসলে পার্ক করতেই পারবে। এদিক থেকে যদি আমি ঢুকে যাই তাহলে এই জায়গাটা হচ্ছে রিসেপশন এরিয়া। আইডি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড এগুলো কিন্তু একটা মাস্ট লাগবেই। তাছাড়া এখানে মোটামুটি তোমাদের সিসিটিভি ফেসিলিটিস থেকে সবকিছু রয়েছে, আর এখানে গাড়ি রাখলেও কোনো অসুবিধা হবে না। এইখানেও সিসিটিভি রয়েছে। এই হচ্ছে রুম নাম্বার 203। রুম দিয়ে ঢুকলেই প্রথমেই রয়েছে এখানে একটা বেড। এখানে কিন্তু দুজন আরামসে থাকতে পারবে, 3 জনও থেকে যেতে পারবে। পাশে রয়েছে একটা টেবিল মতো যেখানে ল্যান্ড কানেকশন রয়েছে, আর পাশে নাইট ল্যাম্প তো রয়েছে। রুমটা কিন্তু দারুণ প্রিমিয়াম টাইপের লাগছে, দেখতেই পাচ্ছ। আর এই সাইডে রয়েছে ইলেকট্রিক কেটল, সাথে চার্জিং পয়েন্ট তো রয়েছে। এইখানে রয়েছে মেন উইন্ডোটা, এখানটাতে রয়েছে রোডটা যেখানে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে কথা বলছিলাম। আর এইদিকে একটা হিল ভিউ দেখা যাচ্ছে এই সাইডটাতে। আর এইখানে রয়েছে একটা মিরর, আর এইখানে রয়েছে টিভি কানেকশন আছে, দেখে বোঝা যাচ্ছে সেট টপ বক্স রয়েছে, আমি যদিও চালাইনি। আর এখানে একটা বসার জায়গা রয়েছে, সাথে রয়েছে একটা টি টেবিল। এইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, এখানে ডাস্টবিন রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা একবার তোমাদের দেখাই। ওয়াশরুমটা কিন্তু বেশ প্রিমিয়ামই আছে। এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, এখানে রয়েছে বেসিন, মিরর, আর রয়েছে শাওয়ার, এখানে গিজার রয়েছে। অনেকটা বড় ওয়াশরুমটা, দেখলেই তোমরা বুঝতে পারবে। মোটামুটি ঠিকঠাকই ভালো রয়েছে, একদম ক্লিন রয়েছে। এটাই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। আমাদের প্রচন্ড পরিমাণ খিদে পেয়ে গেছিল, সেই কারণে আমরা অর্ডার করে দিয়েছিলাম চাউমিন। তো গরম গরম চাউমিন চলে এসছে, তো চলো খেয়ে যাবে। এবার আমরা গেছি মল রোডের দিকে। দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি চলে এসছে। গাড়িতে কিন্তু রিজার্ভে 200 টাকা, তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো। প্রায় 15-20 মিনিট জার্নি করে আমরা কিন্তু চলে এসেছি এমজি মার্গে। এখানে প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল, যেহেতু স্টেডিয়ামে খেলা চলছিল। নাহলে কিন্তু ওই 10 মিনিট মতো লাগবে তোমাদের আসতে। আর আমরা ফাইনালি চলে এসেছি, এবার আমাদের শপিং করা হবে। এখানে মোটামুটি সব ধরনের জিনিসই তোমরা পেয়ে যাবে, যেমন খাবার দাবারও রয়েছে, তেমনি শপিংয়ের প্রচুর জিনিস রয়েছে। দুপাশে রাস্তা, মাঝখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ আছে, জায়গাটাকে বেশ অন্যরকম বানিয়ে দিয়েছে। আর এইদিকে তো একদম দোকানে ভর্তি, তার সাথে লাইটিং বেশ অন্যরকম লাগছে। এছাড়াও কিন্তু পাশে অনেক বসার জায়গা আছে, পুরো ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে লাইটিং। অন্য সব মলগুলোর থেকেও এই জায়গাটা একদমই অন্যরকমই। এটা আমার ফার্স্ট টাইমের অভিজ্ঞতা, আমার তো বেশ ভালোই লাগছে এখনো অবধি। এখানে লাইন দিয়ে দোকান রয়েছে, তার মধ্যে এই দোকানটায় দেখো, এখানে এই যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এই জ্যাকেটগুলো কিন্তু মাত্র 500 টাকা করে, আর অনেকটাই মোটা, বেশ ভালোই। আর নিচের এই যে দেখতে পাচ্ছ, এইগুলো সব কিন্তু 550 টাকা করে। বেশ কোয়ালিটিও কিন্তু ভালো, সেলাই ফেলাইও বেশ ভালো। আর এছাড়া অনেকগুলো আছে, ওটা যেমন 800, এরকম আরও অনেক জ্যাকেট রয়েছে। এই চাদর ফাদরগুলো, এগুলো 200 টাকা করে। এটা যেমন রয়েছে 250 টাকা করে। তৃষা এই জ্যাকেটটা ট্রাই করে দেখছে, যেটা প্রাইস রয়েছে 550 টাকা। এটা হচ্ছে ক্রপ জ্যাকেট। হ্যাঁ ভালোই। আর এখানে শপিং এর জায়গা পেয়ে তো মনে তৃষা কিছুই ছাড়েনি। জ্যাকেট একটা আছে, তার সাথে তাছাড়াও আবার একটা নিয়েছি, এটা তোমার সাথে দেখালাম। আমি শুধু একটা জ্যাকেট কিনেছি। কেমন লাগছে কেনাকাটা করে? দারুণ লাগছে। তো আমাদের গ্যাংটকের মল ঘোরা হয়ে গেছে, এখন মল ঘুরে এখন যাচ্ছি আবার হোটেলের দিকে। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, সন্ধ্যাবেলা টাইম কাটানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তোমরাও আসতে পারো, আর কেনাকাটা যাদের পছন্দ তাদের তো এটা দারুণই লাগবে। তো চলো এখন হোটেলের দিকে যাওয়া যাক। 8টাতে মল বন্ধ হয়ে যায়, কিন্তু তাও কয়েকটা দোকান খোলা থাকে। তো সেই সব দেখতে দেখতেই আমাদের এখন 8:30 বেজে গেছে। মল থেকে বেরোলেই কিন্তু রয়েছে এই ট্যাক্সি স্ট্যান্ড, তোমরা চাইলে এখান থেকে ট্যাক্সি করেও যেতে পারো। পুরো লাইন দিয়ে ট্যাক্সি রয়েছে, এই উপর থেকে কিন্তু তোমাদেরকে নিচের দিকে নামতে হবে। আমরা যাওয়ার সময় ট্যাক্সি করে যাচ্ছি না, আমরা হেঁটেই যাবো, কারণ দেখবো কতক্ষণ লাগে সেটাই তোমাদের সাথে জানাবো। আর এখন ঘড়িটা বাজে 8:30। আমরা ফাইনালি এসে পৌঁছালাম হোটেলে। আমাদের আসতে সময় লেগেছে প্রায় 20 মিনিট মতো।
কিন্তু রাস্তা অনেকটা উঁচু নিচু রয়েছে, তাই আমি বলবো তোমরা যদি যাওয়া আসা করো গাড়িতেই যাওয়া আসা করো। আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে রয়েছে রাইস, ডাল, এখানে একটা মিক্স ভেজ যেখানে ফুলকপি, পনির, আলু সবই রয়েছে, সাথে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে পাঁপড় আর চাটনি। আমাদের কিন্তু ডিনার করা হয়ে গেছে। খাবারের কোয়ালিটি এবং রান্না দারুণ ছিল, একদম পুরো বাঙালি হাতে রান্না। বুঝতেই পারছো গ্যাংটকে মনে হয় না এরকম আর কোনো অপশন তোমরা পাবে। আর এই ডিনার আর ব্রেকফাস্ট কিন্তু প্যাকেজে ইনক্লুডেড রয়েছে।